বলছেন, আল্লাহ তো বলেছেন তোমাদের সংকট, তোমাদের সমস্যা, তোমাদের অভাব, তোমাদের অভিযোগ, তোমাদের অনটন, সব সমস্যার জন্যে ক্ষমা চাও একজনের কাছে, তিনি কে? আর চিল্লায় বলতে হবে কে? আমাদের রব কে? আমাদের খালিক কে? আমাদের মালিক কে? আমাদের হায়াত দাতা কে? আমাদের মাউত দাতা কে? তার কাছে যদি ক্ষমা করেন, আপনার সব অভাব, অভিযোগ, সমস্ত সংকট, সমস্ত ক্রান্তি নিমিষেই দূর করে দিতে পারে একজন। চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহু আকবার। ইমামে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন মুহাল্লি, দুই জালালউদ্দিন। কয় জালালউদ্দিন ভাই? এজন্যে এই তাফসিরের নাম জালালাইন। জালালাইন, জালালাইন। তাফসিরে জালালাইনে এসছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি যখন সৈয়দনা শেরে খুদা আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আরামের মধ্যে আছেন, ইন দ্য ইভেন্ট টাইম, সূর্য ডুবু ডুবু অবস্থা, সেদিন শেরে খুদা আলী মুর্তাজার আসরের নামাজ কাজা। সুবহানাল্লাহ পড়েন। এদিকে হাদিসে নববীতে এসেছে সূর্য ডুবে কোন দিকে, ওঠে কোন দিকে? The sun rise in the east, sets in the west. উঠে কোন দিকে ভাই? ডুবে কোন দিকে? নবীজি বলেন সূর্য যখন ডুবে, সূর্য সিজদা দেয় একজনের জন্য, তিনি কে? আমার নবী আরাম ফরমাচ্ছেন, শেরে খুদা আলী এভাবে কোল মোবারক দিয়ে রেখেছেন। নবী আরাম ফরমাছেন, নবী আরাম ফরমাছেন, শেরে খুদা আলী এমন নামাজি যিনি নামাজে গেলে আল্লাহর সাথে দিদার হয়। কুফার মসজিদে ওনাকে প্রশ্ন করা হলো, আলী আপনি কি আল্লাহকে দেখেছেন? তিনি বলছেন, কার কি প্রশ্ন আছে আমাকে করো, যে যেই প্রশ্নই করবে আমি জবাব দিতে প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন মারহাবা। আজকের সদরে জলসা দরবারে হাবিবিয়া শরীফ, বলিরাট চট্টগ্রামের সজ্জাদানুশীন আঞ্জুমানে হাবিবি ইখওয়ানে তরিকত বাংলাদেশের মহামান্য পৃষ্ঠপোষক পীরজাদা শাহ সুফি ডাক্তার সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন হাবিবি মুদ্দাজিল্লুহুল আলী তশরিফ এনেছেন। বলেন মারহাবা। আপনারা খুশি না বেজার? তো আপনাদের মারহাবার আওয়াজ এত ছোট কেন? খুশি হলে আরো জোরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, আপনারা বাসকালদের মানুষ, অনেক আশেক, অনেক ইশক আছে, আল্লাহ কবুল করুন। হাসরের মাঠে আমাদের সবাইকে নারায়ে রিসালাতের স্লোগানে একাকার করে দিয়ে হায়াতুন নবী, জিন্দা নবীর ওই নারায়ে রিসালাতের মিছিলেও এক তাকার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় হাজিরিন, বলছিলাম সূর্য ডুবে গেল, শেরে খুদা আলী মুর্তাদা প্রশ্ন করলেন, কারো প্রশ্ন আছে নাকি? আমাকে করো, আমি সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। একজন হঠাৎ দাঁড়িয়ে প্রশ্ন করলো, হুজুর আপনি কি আল্লাহকে দেখেছেন নাকি? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর সাথে কথা বলেছেন নাকি? শেরে খুদা আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক নামাজে সিজদা আছে কয়টা রাকাতে? এক রাকাতে সিজদা আছে কয়টা? আমি যখন নামাজের প্রথম সিজদায় যাই, আল্লাহর সাথে যতক্ষণ দিদার না হয়, কথা না হয়, ততক্ষণ দ্বিতীয় সিজদার জন্য উঠি না। আল্লাহু আকবার। উনি যখন জিহাদের ময়দানে যেতেন, তীর বল্লম ঢুকতো, আঘাতের পর আঘাতে জর্জরিত হতেন, রক্ত জড়ত শরীর থেকে। যখন ওই তীরগুলি, জখমের বল্লমগুলি যখন বের করা যেত না, উনি যখন হাঁসফাঁস করতেন, কষ্ট পেতেন, আমার নবী বলতেন, তোমরা আমার আলীর এই জিনিসগুলো এখন নিও না। আলী যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে মেরাজ করে, ওই অবস্থায় নিও, তীর নেওয়া হয়ে যাবে, বল্লম নেওয়া হয়ে যাবে, আলী টের পাবে না। কেমন নামাজ! সুবহানাল্লাহ বলেন। আর আমাদের এখন নামাজের শুরুই হয় শেষ করার জন্যে। কি বলেন, ঠিক না? কয় হুজুর নিয়ত যে বাঁধছি,
আজকে এশারের নামাজ 4 রাকাতে আপনি 10 মিনিট খাইছেন। কয় মিনিট? হুজুরের তেলাওয়াত একটু লম্বা করছে, 9 মিনিট 10 মিনিট হয়েছে। ও ভাই, এটা তো ভালো কথা। আপনার ইমাম ভালো তিলাওয়াত জানে, আপনার ইমাম রুকুতে আপনার তরতিব সহ রুকুর থেকে উঠে দাঁড়ায়, 2 সিজদার মধ্যখানে অপেক্ষা করে ভালো করে তাসবিহ পড়ে হুজুরের নামাজও নিশ্চিত করে, আপনার নামাজও নিশ্চিত করে। এরকম ইমাম আমরের ডাবল বেতন দেয়া দরকার। অভিযোগ দেন কেন? কয় হুজুর আমি তো নামাজ শুরু করছিলাম শেষ করার জন্যে, হুজুর এত দেরি করছে কা? কথা বলেন ঠিক কিনা? আর আরেকজন তো হুজুরে ভুল ধরে, কয় হুজুর আজকে সকাল 8টা থেকে দোকানদারি, রাত 8টা পর্যন্ত দোকান বন্ধ করাইছি। তো সব মুসল্লি কয় নামাজ ঠিক আছে, কেউ লোকমা দেয় নাই, এই বেড়া নাসর বান্দা। কয় হুজুর দোকান 4টা, প্রতিদিন এশারের নামাজে 4 দোকানের হিসাব মিলায়, আজকে হিসাব পাইলাম 3টা, এক দোকানের হিসাব। তার মানে নামাজও 1 রাকাত, কয় আবার ফরান। বুঝেন নাই মনে হয় আপনারা? এই মিয়া নামাজের মধ্যে কি করছে? দোকানের হিসাব করতে আইছে ভাই, এই 10 মিনিটে হিসাব মিলাইছে। তো আল্লাহর জন্য কি রাখলেন? কিছুই তো বাকি নেই। কথা বলেন ঠিক কিনা? আর একটু এদিক সেদিক হলে অনেকেই আসে না নাই নামাজে, কি বলেন, অনেকে খুব জোরে দেয়, এটা মানে সিগনাল হুজুর শেষ করেন না, খা হুজুর দেরি করেন কেন? আসে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আমাদের নামাজ যেন এমন না হয়, আমাদের নামাজ যেন হয় এমন। আমি যদি আনন্দপাড়ার জামে মসজিদে নামাজে দাঁড়িয়েছি, ও ভাই আমাকে স্মরণ রাখতে হবে, সামনে ইমাম নয়, সামনে মসজিদের মেহরাব নয়, সামনে মসজিদের মিম্বার নয়, আমার সামনে যেন লামকানের মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মওজুদ আছেন। কথা বলেন ঠিক কিনা? আমি যখন সিজদা দেই এমন যেন না হয় আনন্দবাজার জামে মসজিদের টাইলস আমি সিজদা দেই না। আমাকে মনে করতে হবে আমি সিজদা দিয়েছি রব্বুল আলামিন, রব্বুল কাবা, রব্বুল আরশ, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে। কথা বলেন ঠিক কিনা? এরকম হলে নামাজ তো ডাইরেক্ট নামাজ হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ইমামে জালালউদ্দিন সুয়ুতি মুহাল্লিব রহিমাহুমাল বারি দুজনেই এই তাফসীরের কিতাবে বর্ণনাগুলো এনেছেন, সাজিয়েছেন, গুছিয়েছেন। আমার নবী যখন শেরে খুদা আলী মুর্তাদার কোল মোবারকে আরাম ফরমাইন দইবেন টাইম সূর্য ডুবে গেছে, আমার নবী বললেন, আলী তোমার বুঝি বড় কষ্ট হচ্ছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার নামাজে আসর কাজা হয়ে গেছে। নামাজে আসর শুধু কাজা হয়ে গেছে, যে জন্য উনি হতাশ, উনি টেন্স ফিল করছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আলী তুমি কি নামাজ কাজা করবা না আদা? আলী জানে সূর্য ডুবে গেলে কি হয়েছে, নবী যদি চায় আলী আবার আসর আদায় করতে পারবে। আল্লাহু আকবার। ইন দ্য ইভেন্ট টাইম আমার নবী ডাক দিলেন, ও সূর্য তুমি এখন ডুবে গেছো, তো কি হয়েছে? আমার আলী আজ আসর পড়ে নাই, তুমি আবার পশ্চিম দিকে ডুবেছো, পশ্চিম দিক থেকে আবার উঠে পড়ো। বলছিলাম সূর্য যখন ডুবে যায় কই যায়? সিজদায়। কাকে সিজদা করে ভাই? এবার সূর্য পড়েছে দুটা নাই, আইবারে তাআলা আমি তো এসেছি আপনার কদমে সিজদা আরজের জন্য। ও রব্বুল আলামিন, এদিকে আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক মেরেছে, সিজদা দিব না কি করব? আল্লাহ বললেন, সূর্য তুমি কি দেখো না আলী কি করেছে? আলী নবীর খেদমতের জন্য, আমার নবীর জন্য নামাজ ছেড়ে দিয়েছে। ও সূর্য তুমি আমি আল্লাহর সিজদা ছেড়ে দিয়ে আমার নবীর ডাকে সাড়া দাও। আল্লাহু আকবার। সেদিন সূর্য পুনর্বার পশ্চিম দিক থেকে উঠেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলের সাথে আলাইহিস সালাম নমরুদের তর্ক হলো। নমরুদ বলছে, আনা রব্বুকুমুল আলা, আই এম দ্য গ্রেটেস্ট লর্ড,
আমি সবচেয়ে বড় খোদা। ইব্রাহিম বললেন কিভাবে? সবচেয়ে যিনি বড় খোদা তিনি তো ইউহি ওয়া ইউমিত, তিনি হায়াত দেন আবার মৃত্যু। এ কমবখ্ত করছে কি, জেলখানা থেকে ফাঁসির আসামি একটাকে ধরে নিয়ে আসছে, বলে যাও তোমাকে আজকে আজাদ করে দিলাম। কই দেখছো ইব্রাহিম, এরা হায়াত দিয়ে দিছি। আরেকজন রাস্তা থেকে নিরপরাধ নিষ্কলুষ নিষ্পাপ একজন মানুষকে এনে জাল্লাদকে হুকুম দিয়েছে তাকে মেরে দাও, সাথে সাথে মেরে দিয়েছে, ফিনকি মেরে রক্ত বের হয়েছে, ওই লোক মারা গেছে। ইন্না লিল্লাহি। কই ইব্রাহিম দেখলে আমি মৃত্যু দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস ইসলাম বলেন সর্বনাশ, ইতে যদি এভাবে চালাইতে থাকে সব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন, অরে ও নমরুদ, তুমি এভাবে করে জুলুমবাজি করতে পারো, স্ট্যান্ডবাজি করতে পারো, নিষ্পাপ মানুষ ধরে এনে মেরে ফেলতে পারো, ফাঁসির আসামি ছেড়ে দিয়ে জুলুম করতে পারো। ইব্রাহিম, আমি তোমাকে দিকগুলোতে আর ডাকবো না। তুমি বলছো তুমি সবচেয়ে বড় খোদা। ও ইব্রাহিম, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় সূর্য উঠাই কোন দিকে, আবার ডুবাই কোন দিকে। তুমি যদি আজ পারো, আমার আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিক দিয়ে উঠান, তুমি আজ পশ্চিম দিকে উঠিয়ে দেখাও। আল্লাহু আকবার। নমরুদ পেরেছে। কোরআনুল কারীমে রেকর্ড হয়ে আছে সে কথা, সূরাতুল বাকারায় আছে, ফাবুহিতাল্লাযী কাফার। কাফের নমরুদ অক্ষম হয়ে গেল। কোয়াইট ইম্পসিবল, ইটস নট অনলি ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। নমরুদের পক্ষে কাজ কঠিন কালেও সম্ভব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কথা মতো নমরুদ যদি সেদিন পশ্চিম দিক দিয়ে সূর্য উঠাতে পারত, নমরুদ খোদা হয়ে যেত না? যুক্তিমতো মানতে হতো না, কিন্তু সে পারে নাই। কিন্তু আমার নবী, আপনার নবী, কেমলিওয়ালা, রহমতুল্লিল আলামিন, শফি আল মুজনিবিন, শাহানশাহে নবুয়ত, তাজদারে রিসালাত, মুস্তফা জানে রহমত, আটখানা জান্নাতের মালিক, দুনিয়া আখিরাতের বাদশাহ, হুজুর পুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র